আসসালামু আলাইকুম রীতা আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তো রীতা আপু, আবারও আমরা ফিরে এলাম আপনার জীবন গল্পে। তো রীতা আপু, আপনি অসহায় দারিদ্রতার মধ্যে বড় হয়েছেন অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট করে। তো সেটা তো আমাদেরকে বললেনই। তো রীতা আপু, আপনি ভালো একটা ছেলে চাচ্ছেন যে সৎ, নামাজি, সৎ পথে উপার্জন করে কম হলেও সেটা আপনি সংসারে মানিয়ে নেবেন, এমন কথাও বলেছেন। তো রীতা আপু, আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন যে আসলে কী রকমের ছেলে আপনি চাচ্ছেন, কী রকমের বয়স, দেশি না প্রবাসী, কোন ছেলেকে আপনি পেলে, এমন একটা পাত্র পেলে বিয়ে করবেন, অবশ্যই দর্শকের উদ্দেশ্যে আপনার মুখ থেকে তাদের বলেন, আমরা দর্শককে শোনাই। আমি একজন সৎ মানুষের সাথে সংসার করতে চাই, সৎ মানুষের সাথে বিয়ে করতে চাই। বয়স আমার যেরকম 22 বছর বয়স, অবশ্যই তার কাছাকাছি হতে হবে। এবং দেশি দেশি বা প্রবাসী এটা কোনো ভেদ নয়। কি যেন সে আমার প্রতি যত্নশীল হয়, সেরকম একটা মানুষের বিয়ে করব। আচ্ছা রীতা আপু, আপনার বয়স 22 বছর বললেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রবাসী ভাইয়েরাও ভিডিওটা দেখতে পারতেছে যে আসলে প্রবাসী অনেক ভাইয়েরা আছে খুব কষ্ট করে, অনেক ঋণ, অনেক ধার কর্জ করে প্রবাসে যায়। একটা স্ত্রীকে বাড়িতে রাইখা যায়, ছেলে মেয়ে রাইখা যায়। অনেক মধ্যে দেখা যাচ্ছে যে সে বিদেশে প্রবাসে কষ্টের জীবনযাপন করে, বাড়ির থেকে তার বউ পরকীয়া করে আরেকটা ছেলের সাথে ছেলে মেয়ে ফেলে রেখে চলে যায়। সেই ক্ষেত্রে এমন একটা প্রবাসী ভাই, তার দেখা যাচ্ছে যে বয়স 35, 40, 45 বছরও আছে, আপনাকে পছন্দ করতে পারে। এমনকি তার সংসারে ছেলে মেয়েও থাকতে পারে, বৃদ্ধ মা বাবাও থাকতে পারে। আসলে এরকমের ছেলে যদি আপনাকে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে আপনি ওই ছেলেকে বিবাহ করবেন কি না, তাও আমাদের এই প্রতিবেদন চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিন। আমি বয়স কোনো ফেট নয়, বয়স কোনো ফেট নয়। এই জন্যই বলছি যে উপরওয়ালা আমার ভাগ্যে, হ্যাঁ, আপনার ভাগ্যে যেটা নির্ধারিত করে নির্ধারিত একটা দিছে, উপরওয়ালার উপরে তার হাত বাড়াতে পারবো না। জি জি জি। আর অবশ্যই সে সৎ মানুষ এবং সৎ চরিত্রবান হতে হবে। আমার এমন কোনো সমস্যা নেই। তার মানে সে যে কোনো বয়সীর হোক, আপনি তাকে নিয়ে সংসার করতে রাজি? হ্যাঁ, যেহেতু আমি খুবই অসহায়। আপনি খুবই অসহায়, আপনি একটা আশ্রয় চাচ্ছেন যে আসলে আপনি একজন ছেলেকে বিয়ে করলেন, সে যে কোনো বয়সীর হোক, আপনার একটা আশ্রয় পেলে মানে আপনি সারা জীবন সেখানে সংসার করবেন, এটাই তো? জি। তা আমি আপু, আপনার সাথে এর আগে বলেছিলাম, যদি প্রবাসী কোনো ভাইয়েরা, এমন আছে বউ মারা গেছে, বউ পরকীয়া করে চলে গেছে, সংসারে ছেলে মেয়ে আছে, বৃদ্ধ মা বাবা আছে, সেই ক্ষেত্রেও দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আসলে যদি ছেলে মেয়েদের থাকে বা বৃদ্ধ মা বাবা থাকে, এখানে আপনি সংসার করতে রাজি কি? হ্যাঁ, আমি সেখানে সংসার করতে রাজি। যেহেতু সে আমার অসহায়তার সময় আমার পাশে থাকবে, তার সব কিছু দেখার দায়িত্ব আমার। আপনার যে আপনার যে আশ্রয় দিবে, যে স্ত্রীর মর্যাদা হিসেবে রাখবে, তার ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বাবা হোক, বৃদ্ধ, তাকে আপনি ওই স্ত্রীর মর্যাদা দিয়ে বা ছেলের মেয়েদেরকে তার মার মর্যাদা দিয়ে রাখবেন, বা শ্বশুর শাশুড়িকে আপনার নিজের বাবা মায়ের মর্যাদায় দেখবেন, এটাই তো বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। আমি তাদেরকে সম্মানের সাথে রাখবো। সম্মানের সাথে রাখবেন। প্রিয় দর্শক, আমার এই বোনটি খুব অসহায়, খুব কষ্টে জীবনযাপন করে এ পর্যন্ত এসেছে। আমার বোনটির বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু দারিদ্রতার কারণে বিয়ে হচ্ছে না। যদি কোনো দেশি প্রবাসী ভাইয়েরা আমার বোনটিকে ভালো লেগে থাকে বা পছন্দ করে থাকেন, তো আমাদের এই প্রতিবেদন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা আপনাদেরকে প্রতিবেদন চ্যানেলের মাধ্যমে সহযোগিতা করে বিয়ে শাদী পড়িয়ে দেবো।
আসসালামু আলাইকুম।